আসসালামু আলাইকুম। আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম। শুরুতে জানাচ্ছি বিশ্বের আলোচিত খবরের শিরোনাম। ইরানের হামলার ক্ষতি দেখে ইসরায়েলের চক্ষু চড়ক গাছ। ট্রাম্পের আরও অস্ত্র পাঠানোর ঘোষণার পর 700 ড্রোন নিয়ে ইউক্রেনে হামলা। নিজস্ব আকাশ প্রতিরক্ষা আনল হুতি। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঠেলে দেওয়া হচ্ছে জানিয়েছেন রুশ বিশেষজ্ঞ। ইউক্রেন সংঘাত নিরসনের কূটনৈতিক উপায় শেষ হয়ে গেছে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। শত শত নতুন লেপার্ড 2 ট্যাঙ্ক কেনার পরিকল্পনা করছে জার্মানি, রিপোর্ট। এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম। এবার বিস্তারিত। আমাদের খবরটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। ইরানের হামলার ক্ষতি দেখে ইসরায়েলের চক্ষু চড়ক গাছ। ইরানের সাথে লাগতে গিয়ে নিজেদের ভয়াবহ ক্ষতি ডেকে এনেছে ইসরায়েল। সময় যত যাচ্ছে সেই খতিয়ানও তেমন দীর্ঘ হচ্ছে। হিসেব নিকেশ করে ইসরায়েলের চক্ষু চড়ক গাছ। অনেকটা ইট মেরে পাটকেল খাওয়ার মতো ঘটনায় ঘটিয়েছিল ইসরায়েল। 12 দিনের ভয়াবহ যুদ্ধ শেষে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় গত 24 জুন যুদ্ধবিরতি কার্যকর হলে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু একে ঐতিহাসিক বিজয় বলে ঘোষণা দেন। তবে এই বিজয়ের পিছনে যে বিপুল মানবিক, সামরিক ও আর্থিক ক্ষতি হয়েছে তা এখন সামনে আসছে ধাপে ধাপে। যুদ্ধের প্রথম দিকে ইসরায়েল ইরানের কয়েকটি কৌশলগত স্থাপনায় হামলা চালায়। নেতানিয়াহু এই অভিযানের প্রশংসা করে বলেন, ইসরায়েল হুমকি মোকাবেলায় কখনো নিষ্ক্রিয় থাকবে না। ট্রাম্পের আরও অস্ত্র পাঠানোর ঘোষণার পর 700 ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কিয়েভে আরও প্রতিরক্ষামূলক অস্ত্র পাঠানোর প্রতিশ্রুতি দেওয়ার কয়েক ঘন্টা পরে গত রাত ভোর রেকর্ড 728টি ড্রোন দিয়ে ইউক্রেনে হামলা চালিয়েছে রাশিয়া। সাম্প্রতিক সপ্তাহগুলিতে শত শত ড্রোন ছাড়াও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। এই হামলা যুদ্ধের 4র্থ বছরে ইউক্রেনীয় বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে ব্যাপক চাপের মুখে ফেলেছে। ইউক্রেনীয় বিমান বাহিনীর মুখপাত্র ইউরি ইহোনাত ইউক্রেনীয় টেলিভিশনে বলেছেন, প্রায় সবগুলো ড্রোন ভূপাতিত করা হয়েছে। তবে রাশিয়ার ছোড়া 6টি হাইপারসনিক ক্ষেপণাস্ত্রের মধ্যে কয়েকটি অনির্দিষ্ট ক্ষতি করেছে। বুধবার 9 জুলাই রোমে মার্কিন রাষ্ট্রদূত কিট ক্যালগের সঙ্গে দেখা করে ভলোদিমির জেলেনস্কি বলেছেন, এই হামলা রাশিয়ার যুদ্ধের অর্থায়নের জন্য ব্যবহৃত আয়ের উৎসগুলোর উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপের প্রয়োজনীয়তা দেখিয়েছে, রাশিয়ার তেল কেনার উপরও। গতকাল মঙ্গলবার বলেছেন তিনি এমন একটি বিলকে সমর্থন করার কথা বিবেচনা করেছেন যা রাশিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করবে। এর মধ্যে রাশিয়ার তেল, গ্যাস, ইউরেনিয়াম এবং অন্যান্য রপ্তানি পণ্য কিনা দেশগুলোর উপর 500% শুল্ক আরোপ করা হবে। নিজস্ব আকাশ প্রতিরক্ষা আনল হুতি। সম্প্রতি ইয়েমেনের হুতি বিদ্রোহীরা নিজেদের তৈরি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা উন্মোচন করেছে, যা ইসরায়েলের যুদ্ধ বিমানের উপর চালানো এক বড়সড় পাল্টা আক্রমণের সময় ব্যবহৃত হয়েছে। ইয়েমেনের রাজধানী সানায় নেতৃত্বাধীন হুতি বলেছে তারা ফিলিস্তিনি জনগণের অধিকারের প্রশ্নে কোনো রকম আপোষ করবে না এবং দখলদার ইসরায়েলি বাহিনীর অপরাধ ও গণহত্যার বিরুদ্ধে প্রতিরোধ চালিয়ে যাবে। হুতি সূত্রে জানা গেছে, ইসরায়েল সম্প্রতি ইয়েমেনের হুদাইদা বন্দর, রাস ইসা টার্মিনাল, হুদেইদার বিদ্যুৎ কেন্দ্রে আক্রমণ চালিয়েছে। এসব হামলায় ডজন ডজন যুদ্ধবিরোধী অংশ নিয়েছিল। তবে ইয়েমেনের আকাশ ঢুকতে এই যুদ্ধ বিমানগুলো মুখোমুখি হয় ইয়েমেনি প্রতিরক্ষা ব্যবস্থার শক্ত প্রতিরোধের, যার ফলে অনেক বিমান মাঝপথে ফিরে যেতে বাধ্য হয়। হুতির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, ইসরায়েলি বিমানগুলো ইয়েমেনের আকাশ সীমা লঙ্ঘনের চেষ্টা করেছিল, কিন্তু ইয়েমেনি নির্মিত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা তাদের জবাব দিয়েছে। ফলে অনেক বিমান গন্তব্যে পৌঁছানোর আগে ফিরে যেতে বাধ্য হয়। ইরানকে পারমাণবিক অস্ত্র তৈরির দিকে ঠেলে দেওয়া হচ্ছে জানিয়েছেন রুশ বিশেষজ্ঞ। ইরানের পারমাণবিক কর্মসূচির বিরুদ্ধে ইসরায়েলি মার্কিন আগ্রাসী
পদক্ষেপ তেহরানকে বহিরাগত হুমকির বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরির কথা বিবেচনা করতে উৎসাহিত করতে পারে। তার মধ্যে আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শনের অনুপস্থিতি এই কাজটিকে সহজতর করে তোলে। বুধবার 9 জুলাই রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়ের ম্যাগিমো বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক স্টাডিজ ইনস্টিটিউটের ইরান বিষয়ক বিশেষজ্ঞ আদলান মার্গুয়েত বার্তা সংস্থা তাসকে এ কথা বলেন। বিশেষজ্ঞ উল্লেখ করেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হুমকি এবং পারমাণবিক অবকাঠামোর উপর হামলা তেহরানকে জাতীয় নিরাপত্তার উপায় হিসেবে পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা বিবেচনা করার দিকে ঠেলে দিচ্ছে। মার্গুয়েফ বলেন, সক্রিয় যুদ্ধ অভিযান বন্ধ করার পরও ইসলামী প্রজাতন্ত্রের নিরাপত্তার জন্য হুমকি দূর হয়নি। যে কোনো হুমকি যুদ্ধ পুনরায় শুরু হতে পারে। ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সম্ভাবনা নিয়ে রুশ বিশেষজ্ঞ বলেন, পারমাণবিক অস্ত্রাগার তৈরির রাজনৈতিক সিদ্ধান্ত থাকলেও বিদেশি গোয়েন্দা সংস্থাগুলোর বাধার মুখে এটি অবাধে বাস্তবায়ন করা অত্যন্ত কঠিন হবে। ইউক্রেন সংঘাত নিরসনের কূটনৈতিক উপায় শেষ হয়ে গেছে জানিয়েছেন জার্মান চ্যান্সেলর। ইউক্রেনের সংঘাত নিরসনের কূটনৈতিক উপায় শেষ হয়ে গেছে বলে মন্তব্য করেছেন জার্মান চ্যান্সেলর ফ্রিডরিখ মের্স। বুধবার 9 জুলাই পার্লামেন্টে বক্তৃতা দেওয়ার সময় তিনি বলেন, আমি আপনাকে একটু স্পষ্ট করে বলতে চাই, কূটনৈতিক হাতিয়ার শেষ হয়ে গেছে। মের্স বলেন, হুমকির সাথে বর্তমান পরিস্থিতি সমালোচনামূলকভাবে মূল্যায়ন করার পর আমরা প্রথম গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে সক্ষম হয়েছি। রাজনৈতিক বামপন্থী এবং রাশিয়াপন্থী ডানপন্থীদের প্রতিরোধ সত্ত্বেও আমরা ইউক্রেনকে সাহায্য চালিয়ে যাব। আমরা এই সমর্থন দিয়ে এগিয়ে যাব। যুক্তরাষ্ট্রের পর জার্মানি ইউক্রেনের দ্বিতীয় বৃহত্তম অস্ত্র সরবরাহকারী। ইউক্রেনের সংঘাত শুরু হওয়ার পর থেকে তারা কিয়েভকে প্রায় 44 বিলিয়ন ইউরোর সহায়তা প্রদান করেছে। রাশিয়ান পক্ষ বারবার সতর্ক করে দিয়েছে, কিয়েভ সরকারকে অস্ত্রে ভরে দেয়া কেবল সংঘাতকে আরো বাড়িয়ে তুলবে। রুশ প্রেসিডেন্টের মুখপাত্র দিমিত্রি পেসকভ এর আগে বলেছিলেন, মস্কো এখনো রাশিয়া ও ইউক্রেনের মধ্যে সরাসরি আলোচনা নতুন দফার তারিখ নিয়ে কিয়েভের প্রস্তাবের অপেক্ষায় রয়েছে। রাশিয়া ও ইউক্রেন 16 মে এবং 2 জুন ইস্তাম্বুলে 2 দফা আলোচনা করেছে। আলোচনার পর উভয় পক্ষে 1000 বন্দির বিনিময়ে 1000 বন্দি বিনিময় করতে সম্মত হয়। শত শত নতুন লেপার্ড 2 ট্যাঙ্ক কেনার পরিকল্পনা করছে জার্মানি, জানিয়েছেন রিপোর্ট। নেটোতে প্রতিশ্রুতির অংশ হিসেবে শত শত নতুন লেপার্ড 2 ট্যাঙ্ক কেনার কথা বিবেচনা করছে জার্মানির সশস্ত্র বাহিনী। জার্মান বিল্ড সংবাদপত্র এ কথা জানিয়েছে। সামরিক বিশ্লেষক এবং প্রাক্তন ইতালীয় অফিসার থমাস টাইটার বিল্ডকে বলেন, ইউক্রেনীয় সরবরাহ করা একটি এবং ট্যাঙ্ক বিদ্রোহী গাইডেল মিসাইলের বিরুদ্ধে সক্রিয় সুরক্ষা ব্যবস্থা নেয়। তাই ইউক্রেনীয়দের এই ট্যাঙ্কগুলো ব্যবহারের খুব সতর্ক থাকতে হবে। বিশ্লেষকদের মতে ইউক্রেনের পরিস্থিতি জার্মানি বা নেটোর পরিস্থিতির সঙ্গে খুব একটা তুলনীয় নয়। তিনি বলেন, একটি আধুনিক ট্যাঙ্ক কোম্পান যদি কমপক্ষে 4টি বিমান বিদ্রোহী ব্যবস্থায়